সকাল থেকে সারাদিন ঘোরার পর যখন দুপুরবেলা পেটের মধ্যে ইঁদুর ছুঁচো একসাথে দৌড়াতে শুরু করে, তাদেরকে শান্ত করার জন্য চলে গিয়েছিলাম বনবিথির হেসেল ঘরে, যেটা আমাদেরকে সাজেস্ট করেছিল আমাদের টোটো দাদাই। ট্রাস্ট মি গাইজ, এখানের খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো ছিল। ঢুকে ডান দিক থেকে খাবারের জন্য কুপন করেছিলাম, যেহেতু পুজো দিয়েছিলাম তাই ভেজ থালি আমরা অর্ডার করেছিলাম। থালিতে আছে ভাত, স্যালাড, এটা বেগুনি, পোস্ত আলুর তরকারি, ডাল আর ডালনা। যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এখানে খাবার সার্ভ করা হয়েছিল কাঁসারের থালায়, আর ঘটি থেকে থালা অবধি সমস্তটাই ছিল কাঁসারের। এখানে আমরা নিয়েছি ভেজ থালি, নিয়েছে হচ্ছে সমস্ত রকমের আইটেম, টোটাল থালিটা নিয়েছে 170 টাকা। কেন বেগুনি খাবো আমরা, তারপর বেগুনি না, এটা কুমড়ো দিয়ে খাবো। হবে, খাও, নিজে নিজে খাও। কি এখানে পিটি নেই, পিটি আবার কালকে বাড়িতে গিয়ে খাবি। তরকারি আর পোস্তলের তরকারিটা কিন্তু অসম্ভব টেস্ট। হ্যাঁ, এটা হলুদ ছাড়া পোস্ত। এনে তাহলে এইটা খাও, পিটি না, এখানে এইটা আছে, এটা খাও। এটা পিটি, এই জন্য ভালো খেতে দেয় না। তো পিঙ্কি ম্যামকে জিজ্ঞেস কর, ভালো খেতে। বেগুনি না, এটা কুমড়ো। কুমড়ি 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 সরি। আর ধোকাটা ওই দেখ, দেখি, দাদাগুলো ধরে নেবে বলছে না খেলে, বলছে সমাধিতে যদি না খায় তাহলে ধরে নেবে। ধোকাটাও কিন্তু টেস্টি, ভীষণ টেস্টি। আর সাথে ছিল চাটনি, পায়েস, পাঁপড়। না, ঘি তো নিয়েছি, ঘি তো এখানে রয়েছে স্টিলের, তো আপনারা যত কিছু নিতে পারেন।